আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর ইরান এবার ক্ষেপেছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় ইরাকের ৩টি সামরিক ঘাঁটি এবং বাগদাদে হামলা চালিয়েছে ইরান, কিন্তু এখনও কেউ দায় স্বীকার করেনি। চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানকে সরাসরি সহায়তা করেছে রাশিয়া, চীন এবং পাকিস্তানের মতো পরাশক্তির দেশ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরাকের ৩টি সামরিক ঘাঁটি এবং বাগদাদে ব্যাপক হামলা। মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে। ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। দেশটির ইমাম আলী বালাত তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এরপর জানাবো, যুদ্ধবিরতির মধ্যে তেহরানে জোড়া বিস্ফোরণ। যুদ্ধবিরতির মধ্যে ইরানের রাজধানী তেহরানে পরপর 2টি বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ লঙ্ঘন করবে না। ইরান এবং ইসরায়েলকে আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবে না। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। এবারে জানাবো, সব লক্ষ্য পূরণের পরই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, বলছে ইহুদিবাদী ইসরায়েলের সরকার। ইসরায়েলের সরকার বলছে, ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই দেশটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে ইসরায়েলের সরকার। এবং সর্বশেষ জানাবো, বিশেষ ঘোষণা দিলেন পিনাকি ভট্টাচার্য। লেখক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের আগে কেউ কেউ তাকে জুতার মালা পরিয়ে তারপর পুলিশের হাতে সোপর্দ করে। তবে অনেকেই বলছেন, যারা মব ভায়োলেন্স করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তবে এবার যারা সিসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়েছে তাদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরাকের 3 সামরিক ঘাঁটি এবং বাগদাদে হামলা, কেউ দায় স্বীকার করেনি। ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা ঘটনা ঘটেছে। দেশটির ইমাম আলী বালাত তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এছাড়াও রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবর পাওয়া গেছে আজ। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ধিকার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটি রাডার সিস্টেমে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়াও রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান 24 চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেনি কেউ। ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান ব্যাপক হারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এই হামলার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরান একের পর এক হামলা চালিয়ে সমস্ত স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করার কারণে যুক্তরাষ্ট্রের এই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হুঁশিয়ারি দেওয়ার পরই এই ধরনের হামলা শুরু হয়েছে। অব্যাহত এই হামলায় ইহুদিবাদীদের অবস্থা
খুবই ভয়ানক বিপজ্জনক হয়ে পড়েছে। তারা কোনোভাবেই আর পালাতে পারছে না, তাদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের সেনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন বাংকারে আশ্রয় নেয়। ইরানের ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা সদস্যরা। যুদ্ধবিরতির মধ্যে তেহরানে জোড়া বিস্ফোরণ। যুদ্ধবিরতির মধ্যে ইরানের রাজধানী তেহরানে পরপর দুইটি বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান নিউজ এবং দেশের খ্যাতনামা দৈনিক সার্গ পত্রিকা একযোগে এই তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কোথায় এই বিস্ফোরণ ঘটেছে, কিভাবে ঘটেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গেছে। খবর আল জাজিরা। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানের টেলিভিশনের খবরে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে তেহরান ইসরায়েলের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইরান। এতে 4 জন ইহুদিবাদী ইসরায়েলি নিহত হয়েছে। এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে ইরানের উত্তর অঞ্চলের সন্ত্রাসী হামলায় 9 জন নিহত হয়েছে। এছাড়াও হামলায় 4টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। গিলানের গভর্নর অফিস জানিয়েছে আস্তানে আশফিয়া শহরে হামলায় 33 জন আহত হয়েছে এবং এটি একটি সন্ত্রাসী হামলা। ইহুদিবাদী ইসরায়েল ইরানে একের পর এক হামলা চালাচ্ছে, সেগুলো মোসাদের মাধ্যমে বা অন্য কোনো এজেন্টের মাধ্যমেও হতে পারে। যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবে না দয়া করে, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের মধ্যে এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ লঙ্ঘন করবেন না। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা লিখেছেন ট্রাম্প। খবর বিবিসির। ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, তবে ইসরায়েল যদি তেহরানে স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করছি না। তবে মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না, কারণ দুই দেশের মধ্যে পরপর এখনও সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে দুই দেশই। আর এই দুই দেশের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে সেটি কবে যে থামবে সে বিষয়ে এখনও কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প চাইলেও অনেক ক্ষেত্রে যুদ্ধ তিনি বন্ধ করতে পারবেন না, কারণ এই যুদ্ধ দুই রাষ্ট্র এমনভাবে জড়িয়েছে যে তারা কোনোভাবেই যুদ্ধ থেকে তাদেরকে রক্ষা করার নিজেরা কোনো চেষ্টা করছেন না। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসনে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দেশের যেহেতু হঠাৎ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান হামলা চালিয়েছে, সুতরাং ইরানেও আমরা ব্যাপক হারে আবার হামলা চালাবো। এরপরই ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান নতুন করে এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। তারা আবারও একে অপরের ভূখণ্ডে হামলা চালাতে শুরু করেছে। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আবার উদ্বেগ তৈরি হয়েছে। তবে গতকালকের পর আজ আর কোনো হামলা হয়নি। দেখা যাক আগামী বেশ কয়েক ঘন্টা কি হয়। যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে কার্যকর হতেও পারে বা নাও হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। বিশেষ ঘোষণা দিলেন পিনাকি ভট্টাচার্য। সাবেক নির্বাচন কমিশন এম নুরুল হুদাকে আটকের সময় তাকে জুতার মালা পরায় স্থানীয় জনতা, তাকে মারধরও করা হয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছে অনেকেই। গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকারের মবের বিপক্ষে অবস্থান করছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরে রাতে একজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই ঘটনায় আজ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। মামলায় ঢাকা
মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন সহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়েছে। এদিকে নুরুল হুদার পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য ঘোষণা দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেছেন, হাসিনার নির্বাচন কমিশনার হুদাকে যারা আপ্যায়ন করেছে সেই হয়েছে। হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে একই আপ্যায়ন করা হবে। ঘোষণাটি শেষ হলো আজ রাতে। কেম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর পুলিশ এর আগে এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সোপর্দকে জুতার মালা পরিয়ে তারপর নুরুল হুদাকে লুঙ্গি পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরই নুরুল হুদাকে জুতার মালা পরিহিত অবস্থায় পুলিশ তাকে নিয়ে যায় থানায়, কারণ তাকে জনতা মারধর করছিল। মবের শিকার হচ্ছিল, এই ভয়ে দ্রুত সেই স্থান থেকে পুলিশ তাকে নিয়ে যায়।